নারী সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন, মানে প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন বা প্রস্তাবনা জমা দিয়েছেন, এই প্রস্তাবনাটা পুরাটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। এর মধ্যে কিছু কিছু ধারা আছে সম্পূর্ণ কোরআন বিরোধী এবং আল্লাহ প্রদত্ত হুকুমের বিরোধী। যে সমস্ত বিষয়গুলি আমরা ইতিমধ্যে জনগণের কাছে প্রকাশ করেছি। নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। নারী পুরুষের মানে বাবার সম্পত্তিতে ছেলে এবং মেয়ের সমান অধিকার আল্লাহ পাক দেয় নাই। কোরআন শরীফে পরিষ্কার বলা হয়েছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ বোন পাবে ভাইয়ের অর্ধেক, বোনের ডাবল পাবে ভাই। এটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সুতরাং এটা যদি পরিবর্তনের কেউ কথা বলে তাইলে কোরআনের আইনের বিরুদ্ধে হবে, কোরআনের আয়াতের বিরুদ্ধে হবে। সুতরাং কোরআনের আয়াতের যদি একটা আয়াতের কেউ বিরোধিতা করে, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আমাদের অভিযোগটা হলো, আমি প্রথমেই বলেছি, শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। রাষ্ট্র ইসলাম নিয়ে চলবে, ইসলামকে আলাদা রেখে রাষ্ট্রের আইন আলাদা, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। যেখানে ইসলাম থাকবে সেখানে রাষ্ট্র থাকবে, যেখানে রাষ্ট্র থাকবে এখানে ইসলাম থাকবে। পুরুষের দিন মুহূর্ত নাই, বিয়ের সময় যেহেতু না, এখন তালাকের সময় পাবে কোথায় থেকে? মেয়ের যেটা প্রাপ্য সেটা পাবে। যদি মোহর সে আদায় না করে থাকে তাহলে মোহরটা সে পুরাপুরি পাবে। এরপরে তার মানে ইদ্যত পালন করতে হবে। এই সমস্ত শরিয়ার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী নারী পাবে, পুরুষের ক্ষেত্রে কোনো কথা নাই। অবশ্যই দৃষ্টিকটু, আল্লাহর আইনের বিরুদ্ধে করলে দৃষ্টিকটুর মানে এটা শরীয়ত বিরোধী। এটা কোনো মুসলমান যদি এটাকে মানে বা এটাকে গ্রহণ করে, সেই মুসলমান ইমানদার থাকতে পারবে না। অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা এই ব্যাপারে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করে আমাদের বক্তব্য আমরা তার সামনে পেশ করব। শেষ কথা হলো, আমাদের দেশটা শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশে কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে হবে, কোরআনের কোনো আইনের বিরুদ্ধে হবে, ইসলামী শরীয়তের কোনো আইনের বিরোধী বাংলাদেশের সংবিধান হোক, যে কোনো সংস্কার কমিশন হোক, কোনো ধরনের রিপোর্ট, কোনো ধরনের প্রস্তাবনা শরীয়ত বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, কোরআন বিরোধী করবে, এটা কোনো অবস্থাতে এদেশের মুসলমান মেনে নেবে না। এবং সর্বস্তরের মুসলমানদের প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম এই দায়িত্বটুকুই পালন করার জন্য আগামী 3 তারিখে মহাসমাবেশ আহ্বান করেছেন।